কল্পনায় একবার ভাবুন তো, এমন এক জগতের কথা যেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, যেখানে বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না, যেখানে মৃত্যু নামের কোনো শব্দ নেই, যেখানে আপনি যা চাইবেন চোখের পলকে তা আপনার সামনে হাজির হবে। আমরা দুনিয়ার রঙিন মোহে মত্ত থাকি, কিন্তু আমাদের আসল গন্তব্য তো অন্য কোথাও। আজ আমরা কথা বলবো জান্নাতের সর্বোচ্চ শিখর, মুমিনদের পরম আরাধ্য স্থান জান্নাতুল ফিরদাউস নিয়ে। কেন এটি অন্য সব জান্নাতের চেয়ে আলাদা? কেমন হবে সেখানকার ঘরবাড়ি, নদী আর নেয়ামতগুলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জান্নাত মানেই সুখের আধার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কেন? কারণ এটি জান্নাতের ঠিক মধ্যস্থলে অধবস্থিত এবং জান্নাতের সর্বোচ্চ স্তর। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল জান্নাতুল ফিরদাউসের ঠিক উপরেই রয়েছে মহান আল্লাহর আরশ। কল্পনা করা যায়, জান্নাতীরা যখন তাদের প্রাসাদের জানালা দিয়ে উপরের দিকে তাকাবে তখন তারা সরাসরি মহান রব্বুল আলামিনের আরশ দেখতে পাবে। জান্নাতের সমস্ত ঝর্ণা এবং নদী এই ফিরদাউস থেকেই উৎপন্ন হয়ে নিচের জান্নাতগুলোতে প্রবাহিত হয়। দুনিয়ার রাজপ্রাসাদগুলো সিমেন্ট আর বালুর তৈরি, কিন্তু জান্নাতুল ফিরদাউসের প্রতিটি অট্টালিকা তৈরি হয়েছে সোনার একটি ইট আর রূপার একটি ইট দিয়ে। এর গাঁথুনি দেওয়া হয়েছে সুগন্ধি কস্তুরী দিয়ে। সেখানকার মাটি হবে জাফরানের মতো উজ্জ্বল এবং পাথরগুলো হবে মুক্তা ও ইয়াকুত পাথরের। সেখানে আপনার জন্য তৈরি থাকবে বিশাল তাঁবু, যা একটি মাত্র খোদাই করা মুক্তা দিয়ে তৈরি, যার উচ্চতা হবে ৬০ মাইল। প্রতিটি কোণায় আপনার জন্য অপেক্ষা করবে এমন সব নেয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। আপনি কি তৃষ্ণার্ত? জান্নাতে রয়েছে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী এবং এমন শারাব বা পানীয় যা পান করলে কখনো মাথা ব্যথা হবে না বা নেশা হবে না। সেখানকার ফলগুলো হবে গাছের ডালে ঝুলন্ত। আপনি শুয়ে থাকলেও সেই ডালগুলো আপনার হাতের নাগালে চলে আসবে। কুরআনে বর্ণিত হয়েছে, জান্নাতের আঙুরগুলো হবে কলসির মতো বড় এবং ডালিমগুলো হবে বালতির মতো বিশাল। আপনি একবার একটি ফল ছিঁড়লে মুহূর্তেই সেখানে আরেকটি ফল গজিয়ে যাবে। প্রতিটি লোকমা হবে দুনিয়ার সমস্ত সুস্বাদু খাবার চেয়ে লক্ষ গুণ বেশি স্বাদযুক্ত। জান্নাতুল ফিরদাউসে কেউ বৃদ্ধ হবে না, সবাই হবে চিরস্থায়ী তরুণ। পুরুষদের উচ্চতা হবে হজরত আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত। সবার বয়স হবে ৩৩ বছর। সেখানে কোনো মলমূত্র নেই, থুতু নেই, এমনকি সামান্য ঘামও নেই। শরীর থেকে যদি ঘাম বেরো হয় তবে তা হবে মিস্ক ও আম্বরের মতো সুগন্ধি। জান্নাতীদের গায়ের রং হবে উজ্জ্বল, চোখ হবে অত্যন্ত মায়াবী। কারো মনে কারো প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। সবার হৃদয় হবে একটি একক হৃদয়ের মতো নির্মল। জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? কোনো হুর বা প্রাসাদ নয়, বরং স্বয়ং মহান আল্লাহর দর্শন। প্রতি জুমাবারে জান্নাতীরা একটি বিশাল ময়দানে সমবেত হবে। সেখানে আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন। সেই মুহূর্তের আনন্দ এত তীব্র হবে যে জান্নাতীরা জান্নাতের বাকি সব নেয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহর চেহারা মুবারক দেখার পর জান্নাতীদের রূপলাবণ্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। যখন তারা নিজ নিজ ঘরে ফিরবে তখন তাদের পরিবার বলবে, তোমরা যাওয়ার চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে ফিরেছ। এতক্ষণ যে সুখের বর্ণনা শুনলেন তা পাওয়ার শর্ত কি? সূরা আল মুকমিনুনের শুরুতে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারীদের পরিচয় দিয়েছেন। ১. যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। ২. যারা অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকে। ৩. যারা নিয়মিত জাকাত প্রদান করে। ৪. যারা নিজের লজ্জাস্থান ও আমানতের হেফাজত করে। ৫. যারা ওয়াদা পূরণ করে এবং ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া মুসাফিরখানা মাত্র, আজ আছে কাল নেই, কিন্তু জান্নাত চিরস্থায়ী। জান্নাতুল ফিরদাউসের এই নেয়ামতগুলো কি আপনার ত্যাগের চেয়েও ছোট? সামান্য কিছু গুনাহ ছেড়ে দিয়ে এবং আল্লাহর হুকুম মেনে চললে যদি এমন রাজত্ব পাওয়া যায়, তবে কেন আমরা পিছিয়ে থাকব? আসুন আজই তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জান্নাতের এই অনুপ্রেরণা পায়। আপনি জান্নাতের কোন নেয়ামতটি নিয়ে বিস্তারিত জানতে চান? কমেন্ট করে আমাদের জানান।